আমরা প্রথমেই চলে যেতে চাই সহকর্মী মোর্শেদ মুন্নার কাছে। মুন্না, একটু জানাবেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিন্তু জেলা উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা এর মধ্যে আমরা দেখেছি। একটু জানাবেন যে কখন সেখানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী এবং পরবর্তী কার্যক্রমগুলো কি? করা হয়েছে, সেখানে 1:30টার দিকে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি সড়ক যোগাযোগের মাধ্যমে হেফাজত আমিরের সাক্ষাতের জন্য ওনার মাদ্রাসায়, বাবুনগর মাদ্রাসায় আসবেন। আজকে এখন পর্যন্ত যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর আগমনটা বিলম্বিত হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, একজন সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী রয়েছে। আমি আপনাদেরকেও দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতাকে দেখতে পাচ্ছেন আপনারা। সাধারণ মানুষ আসছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ দীর্ঘক্ষণ ধরে এখানে বসেছেন। আমি এখানকার স্থানীয় যারা বিএনপি নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনাদের তো দেখেছি আমরা কয়েকদিন ধরে সাধারণ মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখেছি। আপনাদের প্রত্যাশাটা কি প্রধানমন্ত্রীর কাছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ি আগমনে আমাদের নেতা কর্মী, আমাদের উৎসব জনতার মধ্যে আনন্দের কোনো সীমা নাই। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের ফটিকছড়িবাসীর একটাই চাওয়া, আমাদের অবহেলিত একটা নাজরান হাসপাতাল, এই হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের একমাত্র গ্রামগঞ্জের আমাদের এই হাসপাতালটা ফটিকছড়িতে, এখানে গ্রাম্য মানুষেরা সুযোগ সুবিধা পায় না চিকিৎসা সেবার। আমি আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমাদের হাসপাতাল চিকিৎসা করা। আর হানাদারি থেকে খাগড়াছড়ি পর্যন্ত রাস্তাটা চালিয়ে যেন প্রশস্ত করে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এখানে। মোর্শেদ মুন্না, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, আমরা বাঁশখালীতে সহকর্মী মোহাম্মদ হোসাইনের কাছে চলে যেতে যাচ্ছি। মোহাম্মদ হোসাইন, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী মঞ্চে এসে বসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি ভাষণ দেবেন। কি অবস্থা, একটু সবশেষ অবস্থা সেখানকার আমাদেরকে জানাবেন। জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ইশরাত, 2:05 দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালীর বাহারছড়ার যে সমুদ্র সৈকত সংলগ্ন যে দক্ষিণ বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। তিনি 2:05 দিকে সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এর আগে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং একই সাথে সমন্বিত মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ যে কার্যক্রম, সেটি পরিদর্শন শেষে তিনি কিন্তু যদিও 12:20 দিকে এখানে আসার কথা, তারপরে তিনি 2:05 দিকে এখানে এই সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এখানকার যে জেলে সম্প্রদায়, তাদের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি, ফসলে জমি নষ্ট হয়েছে। এখানকার সাধারণ মানুষ, লাখো মানুষ প্রায় নিঃস্ব হওয়ার পথে। তাদের আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে। প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সেই লড়াইয়ের সারথি হতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তাদের সংহতি জানাতে, তাদের পাশে দাঁড়ানোর যে বার্তা, রাষ্ট্রীয় বার্তা, সেই বার্তা দিতে কিন্তু তিনি বাঁশখালীর এই বাহারছড়াতে এসেছেন। এখানে তিনি বক্তব্য রাখবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, এখানকার তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। এখানে এসে আমি যেমনটা দেখেছি যে এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা উৎসব মুখর এবং একটা উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে বিরাজ করছে। এক নজরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখবার জন্য হাজার হাজার মানুষ এই সমুদ্র সৈকতে ভিড় করেছেন, এসেছেন সমাবেশের মঞ্চে তার বক্তব্য শোনার জন্য। এখানকার মানুষের যেটি প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা, পাশাপাশি তাদের যে বাঁশখালীতে যে
সড়ক রয়েছে পেকুয়া চকরিয়া হয়ে আনোয়ারা বাসখালী হয়েছে যে সড়কটি, সেই সড়কটি 4 লেনের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরও আশ্বাস দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন তারা চান। এবং একই সাথে এখানকার মানুষের উন্নয়ন বঞ্চনা, দীর্ঘ সময়ের যে উন্নয়ন বঞ্চনা, সেই উন্নয়ন বঞ্চনা ঘুচবে বলে তারা প্রত্যাশা রাখেন। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন, পরবর্তীতে ফটিকছড়িতে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী তিনি হেফাজত এই মাদ্রাসা পরিদর্শন করবেন। মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে তিনি কিন্তু হাটাজারি মাদ্রাসায় আল্লামা মাহমুদ শফির কবর জিয়ারত করবেন। পরবর্তীতে হাটাজারিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে পুনর্বাসনের উদ্দেশ্যে যে জনসভা, সেই জনসভায় তিনি যোগ দেবেন। পরবর্তীতে হোটেল রেডিসনে তার নেতাকর্মীদের সাথে নিয়ে, চট্টগ্রামের নেতাকর্মীদের সাথে নিয়ে একটি সাংগঠনিক সভা করবার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এসেছেন, সরকারের অর্থ বাণিজ্য মন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এসেছেন, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি এসেছেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি এসেছেন। এছাড়া এখানকার যে জামায়াতের এমপি, এই আসন থেকে নির্বাচিত এমপি তিনি আছেন, পার্শ্ববর্তী সাতকানিয়া যে আসনটি রয়েছে চট্টগ্রামের, সেই আসনের এমপিও জামায়াতের এমপি তারাও আছেন। তারা এবং একই সাথে বাঁশখালীর মানুষের একটি দাবি যে লবণ, এখানকার যে লবণ চাষিরা রয়েছে লবণের ন্যায্য দাম যেন নিশ্চিত হয়, সেই প্রত্যাশা কিন্তু তাদের আছে। তো ইশরাত এখন পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। সংসদ সদস্য প্রার্থী পাপ্পা যিনি বিএনপি থেকে প্রার্থী ছিলেন তিনি বক্তব্য রাখছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখলে এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে, বাঁশখালীর মানুষের উদ্দেশ্যে। মোহাম্মদ হোসাইন, আপনি থাকেন আমাদের সাথে, আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা প্রধানমন্ত্রী সেখানে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা একটু চলে যেতে চাই হাটহাজারীতে। রাজীব বড়ুয়া আমাদের আরেক সহকর্মী রয়েছেন সেখানে, তার কাছে। রাজীব, একটু জানাবেন সমাবেশের সময়সূচি কখন সেখানে, আর জড়ো হওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে কি বলছেন, আর হাটহাজারীর কর্মসূচিগুলো আমাদেরকে একটু জানাবেন। ইশরাত, হাটাজারিতে প্রধানমন্ত্রী 5টায় আসার কথা এবং নির্বাচিত হওয়ার পর উনি প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন এবং এই কারণে আমরা দেখছি যে সকাল থেকেই এখানকার যারা নেতাকর্মী আছে তারা খুবই উৎফুল্ল এবং তারা খুবই উদ্দীপ্ত হয়ে আছে এবং একটা শ্বাস রব আমরা সকাল থেকে লক্ষ্য করছি। এখন আমরা আছি হাটাজারি যে কলেজ মাঠ, যেখানে আসলে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই জায়গায়। এখন আপনি হয়তো দেখছেন এখানে এখন ফাইনালি যে নিরাপত্তার কাজ সেটি আসলে চলছে। এখানে সেনাবাহিনী, পুলিশ এবং এসএসএফ এর যারা সদস্য রয়েছেন তারা চূড়ান্তভাবে মাঠের নিরাপত্তার কাজটি এখন আসলে করছেন এবং এখানে উনি ফটিকছড়ি থেকে এখানে আসবেন। এখানে এসে এখানে যে দারুল উলুম যে মাদ্রাসা রয়েছে সেখানে আহমেদ শফির মাজার কবর জিয়ারত করবেন এবং তারপরে এখানে আসবেন। হাটাজারিতে যে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং সুবিধাবঞ্চিত প্রায় 30টি পরিবারকে তিনি 1 লক্ষ টাকা করে দেবেন এবং এর বাইরে 15 জন প্রতিবন্ধীকে তিনি 10,000 টাকা করে সহযোগিতা করবেন এবং এই পুরো কাজটি আসলে মনিটরিং করছে ভূমি প্রতিমন্ত্রী এবং স্থানীয় যে সাংসদ রয়েছেন মীর হেলাল, তিনি পুরো বিষয়টি মনিটরিং করছেন এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু মাঠের আশেপাশে এখানকার যে উৎসুক জনতা এবং দলীয় নেতাকর্মীরা তাদের খুব অনেক ভিড় লক্ষ্য করছে এবং এখানকার যারা নেতাকর্মী তারা তাদের যে প্রত্যাশা, তারা বলছেন যে আসলে হাটাজারি থেকে, যেহেতু হাটাজারি হয়ে আপনার 2টি জেলা যেতে হয়, একটি রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এবং তারা বলছেন যে যেহেতু 2টি জেলায় যেতে হয় ফলে এই যে হাটাজারি যে সড়কটি সেটি যেন 6 লাইনে উন্নীত করে এবং এছাড়া তারা একটি কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তারা চাচ্ছেন। তারা বলছেন যে আসলে হাটাজারি যেহেতু অনেক আগে থেকেই এই বিষয়গুলোর জনগণের দাবি রয়েছে, ফলে সেই দাবি অনুযায়ী তারা এই প্রত্যাশা করছেন যে যেন প্রধানমন্ত্রী যেন তাদের এই আশ্বাসগুলো যেন শোনে এবং সেই অনুযায়ী যেন তারা আসলে কাজ করে। আপনারা তো দেখছেন যে এখানে এখন কিন্তু নিরাপত্তার কাজটা আসলে চলছে। সর্বশেষ নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে সেনাবাহিনী সহ এসএসএফ এবং অন্যান্য যে যারা নিয়োজিত আছে তারা আসলে চালাচ্ছেন এবং আমরা এখানে নেতাকর্মী যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী।
রাজীব বড়ুয়া হাটহাজারী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেখানকার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন। দর্শক, এরই মধ্যে আমরা কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সবশেষ খবরাখবর তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং আজকের যে কর্মসূচি, এটা থেকে ভালো কোনো ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেটাই প্রত্যাশা করা হচ্ছে।